রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ভিক্ষুক এসে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ। গলার ভিতরে একটা চাদর ছিল, ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও, আমি দুদিন থেকে অনাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় দাগ হয়ে গেলেন, চাদর লেগে গলায় দাগ হয়ে গেলেন, চাদর দিদি গলায় দাগ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে তাকালেন ভিক্ষুকের দিকে, তাকে দেখে একজন অনাহার ভিক্ষুক, দুদিন থেকে অনাহারে রয়েছে, কিছু খাবার নাই, তার অনেক ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হলেন না, পরে ফিরে তাকিয়ে বললেন, বলো তোমার কি সমস্যা, কি চাও? বলে, ইয়া মুহাম্মদ, শুনেছি আপনি আল্লাহর নবী, আমাকে ক্ষুধা লেগেছে, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি দুদিন থেকে অনাহার রয়েছি, খাবার নাই, তাই আমাকে কিছু খাবার দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হলেন না, গলার ভিতরে দাগ হয়ে গেলেন, রক্ত বের হচ্ছে, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হন নাই, কি হন নাই। আর যদি এই সময় এমন এখনকার জামানায় যদি কোনো ভিক্ষুক ভিক্ষা চায়, তবে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, অনেক কথা শুনে দিই, কটু কথা বলি, কিন্তু এটা করা যাবে না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা এটা শিখি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিখাই নাই। সকল মুসলমানের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, এটা আমার আল্লাহর হাবিব